জানি না আর আগামীতে নীলফামারীতে আসতে পারবো কিনা, কিন্তু আজকের মাহফিল থেকে হক কথা বলে যায়, ও বাংলাদেশের মুসলমান, আর মুসলমানদের ঘুমিয়ে থাকলে চলবে না, আর মুসলমানদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, মুসলমানদেরকে সজাগ হতে হবে। মুসলমানদেরকে সজাগ ভূমিকা নিয়ে আগামীতে গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্ব দেবে। আগামীর বাংলাদেশ, কোনের বাংলাদেশ গড়ার জন্য আলেমদের নেতৃত্বে রাজপথে মাথার পাখির কোমরে বেঁধে মিছিল করার দরকার হয়, ময়দানে আমার দরকার হয়। কারা কারা নামতে রাজি আছেন আল্লাহকে দেখা দেন। সম্মানিত ভাইরা আমার, ফিল শব্দের বাংলা অর্থ হচ্ছে হাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে সূরা নাজিল করলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ শুধু মানুষের রব নয়, আল্লাহ অন্যান্য মাখলুকের রব। আল্লাহ হাতির রব, আল্লাহ গরুর রব। পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রব হলো আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে সূরা দিলেন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি কোরআনুল কারীমের ভিতরে হাতির নামে সূরা দিলেন, আপনার কাছে আমরা জানতে চাই, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ আপনি কি কোরআনুল কারীমের ভিতরে গরুর নামে সূরা দিয়েছেন নাকি? যদি আমরা এই প্রশ্ন আল্লাহকে করি, আল্লাহ বলে, গোলাম আমি যেমনি হাতির নামে সূরা দিয়েছি, তেমনি ভাবে আমি আল্লাহ পাক গরুর নামেও সূরা নাজিল করেছি। কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা মানে হচ্ছে গাভী। আল্লাহ পাক গাভীর নামে সূরা দিলেন, গরুর নামে সূরা দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ হাতির নামে সূরা দিলেন। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি হাতির নামে সূরা দিলেন, আপনি গাভীর নামে গরুর নামে সূরা দিলেন, এবার আপনার কাছে আমরা জানতে চাই আপনি কি পিপিলিকার নামে সূরা দিয়েছেন নাকি, পিঁপড়ার নামে সূরা দিয়েছেন নাকি? আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ পাক যেমনি হাতির নামে সূরা দিয়েছি, গরুর নামে সূরা দিয়েছি, তেমনি ভাবে আমি আল্লাহ পাক পিপিলিকার নামেও সূরা নাজিল করেছি। কোন সূরা? সূরায়ে নামল। নামল মানে পিপিলিকা। আল্লাহ পাক তাহলে হাতির নামে সূরা দিলেন, আল্লাহ পাক গাভীর নামে সূরা দিলেন, আল্লাহ পাক পিপিলিকার নামে সূরা দিলেন। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি কি মাকড়াসার নামে সূরা দিয়েছেন নাকি? আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ পাক যেমনি হাতির নামে সূরা দিয়েছি, যেমনি গরুর নামে সূরা দিয়েছি, যেমনি পিপিলিকার নামে সূরা দিয়েছি, আমি রব্বুল আলামিন মাকড়াসার নামেও সূরা নাজিল করেছি, যেই সূরাটির নাম হলো সূরায়ে আনকাবুত। আনকাবুত মানে মাকড়াসা। এবার আমরা আল্লাহকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি হাতির নামে সূরা দিলেন, গাভীর নামে দিলেন, মাকড়াসার নামে দিলেন, পিপিলিকার নামে দিলেন, এবার আপনার কাছে জানতে চাই আল্লাহ, ও আল্লাহ আপনি কি মৌমাছির নামে সূরা দিয়েছেন নাকি? আমার আল্লাহ ডাক বলে, গোলাম রে আমি আল্লাহ পাক মৌমাছিকেও বাদ দেই নাই, আমি আল্লাহ পাক মৌমাছির নামেও সূরা দিয়েছি, সূরাটির নাম হলো সূরায়ে নাহল। আল্লাহু আকবার বলে। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ শুধু মানুষের রব নয়, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের রব। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক হাতির নামে সূরা নাজিল করলেন। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহ হাতি নামক সূরা কেন দিলেন? আমার ভাইয়েরা, এই সূরা ফিলের কিছু প্রেক্ষাপট আছে, কিছু শানে নজুল আছে, কিছু ঘটনা আছে, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ হাতির নামে সূরা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক দুইটা মসজিদের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই পৃথিবীতে যত মসজিদ ঘর আছে, কোন মসজিদের কথা আল্লাহ বলে নাই, শুধুমাত্র দুইটা মসজিদের কথা বলেছেন। জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক সুন্দর করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুইটা মসজিদের কথা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছি। একটি মসজিদ হতে মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ কাবা ঘর, আর দুই নাম্বার হলো মসজিদে আকসা। এই যে কাবা ঘর, প্রথম মসজিদ বাইতুল্লাহ, কাবা আল্লাহ নির্মাণ করেছেন। এই পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, আল্লাহ পাক সর্বপ্রথম এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলেন।
সূরা আল ইমরান পড়ে দেখেন, আল্লাহ দলিল দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতি হুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন এই পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, সর্বপ্রথম আমি আল্লাহ পাক যে ঘরটি নির্মাণ করেছি, যেই ঘরটি স্থাপন করেছি, সেটি হচ্ছে বাক্কা, বর্তমানে তার নাম হচ্ছে মক্কা। আল্লাহ একবার বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, এই কাবা ঘর আল্লাহ নির্মাণ করেছেন। ভাইয়ের আমার, এই কাবা ঘর কি এমনি এমনি হয়েছে? এই কাবা ঘরের স্বয়ং নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং এই কাবা ঘর বানাতে গিয়ে ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, দুনিয়াতে আমরা যখন বাড়ি বানাই, ঘর বানাই, ইঞ্জিনিয়ার লাগে কিনা? কাবা ঘর নির্মাণ হলো ইঞ্জিনিয়ারকে। আল্লাহ বলছেন এই কাবা ঘর তৈরি করেন ইঞ্জিনিয়ার ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এখন কাবা ঘর বানাতে গেলে মিস্ত্রি লাগে কিনা? মিস্ত্রি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার যিনি যোগানদাতা ছিলেন, যিনি শ্রমিক ছিলেন, যোগান দিয়েছিলেন, তিনি ছিলেন সাইয়্যিদিনা হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়ের আমার, সেই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর। এই কাবা ঘরকে ভাঙ্গার জন্য, এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ, যিনি ইয়েমেনের খ্রিস্টান শাসক ছিল, এই আব্রাহা বাদশাহ সে কাবা ঘর ভাঙ্গার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। কাবা কি ভাঙতে পেরেছে? ভাঙতে পেরেছে? রক্ষা করেছেন কে? যে আল্লাহ কাবা রক্ষা করেছেন, সে আল্লাহ আজও আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিশ্বাস রাখতে হবে। যে আল্লাহ পাক নমরুদকে খতম করেছে, যে আল্লাহ ফেরাউনকে খতম করেছে, যে আল্লাহ আবু জেহেলকে খতম করেছে, আবু লাহাবকে খতম করেছে, বিশ্বাস করেন ও আল্লাহ এখনো আছে। আজকেও নব্য ফেরাউন, নব্য আবু লাহাবদের খতম করার জন্য আল্লাহর এক ইশারায় যথেষ্ট। ঠিক কিনা বলেন? আব্রাহার বাদশা, ইয়েমেনের বাদশা, খ্রিস্টান শাসক সিদ্ধান্ত নিল আমি কাবা ঘর ভাঙবো। কাবা ঘর ভাঙ্গার জন্য সিদ্ধান্ত নিয়ে তিনি কাবা ঘরের বিকল্প রূপে সানআ নামক জায়গায় একটা গির্জা তৈরি করলেন। জোরে বলেন, কি তৈরি করলেন? একটা গির্জা তৈরি করলেন। কেন কেন গির্জা তৈরি করলেন? যাতে করে হজের মৌসুমে মানুষ হজ করতে না গিয়ে এই মানুষ যেন আমার এই গির্জায় এসে উপাসনা করে। এই জন্য কাবা ঘরের বিকল্প তিনি গির্জা তৈরি করলেন। গির্জা যখন তৈরি করা কমপ্লিট হয়ে গেল, সম্মানিত ভাইয়েরা আমার, তাফসিরে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক নম্বর বর্ণনা হলো, তিনি হজের মৌসুম যখন এসে গেল, মানুষ তার গির্জায় কেউ গেল না, সবাই গেল কাবা ঘরে। আল্লাহু আকবার বলেন। কারণ কাবা ঘরের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? এই কষ্টে যখন সব মানুষ যখন কাবা ঘরে চলে গেল, গির্জায় কেউ আসলো না, তখন এই আব্রাহা বাদশা রাগান্বিত হয়ে গেলেন। আরেকটা বর্ণনা পাওয়া যায়, এই আব্রাহার যে বাদশা গির্জা তৈরি করেছিলেন, কোনো একজন মুসলমান ওই গির্জায় গিয়ে পায়খানা করলো। যখন কি করলো? মল ত্যাগ করলো। এইটা দেখে আব্রাহা বাদশা রাগান্বিত হলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যেই কাবা ঘরের বিকল্প আমি গির্জা তৈরি করলাম, কিন্তু এই গির্জায় কেউ আসলো না, সুতরাং ওই কাবাকে আগে আমি ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। কাবা ঘর ভাঙ্গার সিদ্ধান্ত নিলেন। 60,000 সৈন্য, তাফসির ইবনে কাসিরের বর্ণনা, কেউ কেউ বলছেন 70,000 সৈন্য সে বাহিনী তৈরি করলেন। 13টি যুদ্ধ হস্তি হাতি নিলেন। নেওয়ার পরে কাবা ঘর আক্রমণ করবার জন্য তিনি এবার রওনা করলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার কাবা ঘরের কাছে গেলেন। কাবা ঘরের কাছে যাওয়ার পরে তিনি সেখানে একটা তাঁবু গাড়লেন। আর এই তাঁবু গাড়বার পরে তারা সেখানে আশ্রয় নিলেন। আর তারা প্ল্যান প্রোগ্রাম করতে লাগলেন, কিভাবে এই কাবা ঘরে আক্রমণ করা যায়, কোন দিকটা আক্রমণ করা যায়, কিভাবে শুরু করা যায়, এই প্ল্যান প্রোগ্রাম তারা করে। আমার ভাইয়েরা, কিন্তু ওই সময় কাবা ঘরের যিনি খাদেম ছিলেন, তিনি ছিলেন বিশ্বনবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব খানায়ে কাবার খাদেম। খানায়ে কাবার তিনি খাদেম ছিলেন, তিনি দেখাশোনা করতেন। ওই ঘরের চাবি তার কাছে ছিল। আব্দুল মুত্তালিব যখন জানতে পারলেন আব্রাহা বাদশা কাবা ঘর ভাঙ্গার জন্য সৈন্য আক্রমণ করতেছে, হাতি নিয়ে আক্রমণ করতেছে, এমন সময় হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমাদের কোনো সৈন্য নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কিছুই নাই। আর আব্রাহার বাদশা 60,000 সৈন্য নিয়ে আর হাতিদের কিনে কাবা ঘর আক্রমণ করার জন্য আসতেছে, কাবা ঘর ভাঙতে আসতেছে। ও আল্লাহ, আমার কাছে কিছুই নাই, আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো।
আব্দুল মুত্তালিব এই দোয়া করতেছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি যখন গভীর হয়ে গেল, ওই আব্রাহার বাদশার একদল সৈন্যরা আব্দুল মুত্তালিবের গোয়াল ঘরের মধ্যে অনেকগুলো উট ছিল। রাত্রি বেলায় তারা ডাকাতি করে, চুরি করে আব্দুল মুত্তালিবের গোয়াল ঘর থেকে সব উটগুলো তারা ডাকাতি করে নিয়ে আসলো। সব উটগুলো চুরি করে নিয়ে আসলো আব্রাহার সৈন্যরা। আমার ভাইয়েরা, সকাল যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব গোয়াল ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখে গোয়াল ঘরের মধ্যে একটা উটও তার নাই। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মনে মনে চিন্তা করলেন, এই উটগুলো কে চুরি করলো, উটগুলো কে আমার বাড়ি থেকে নিয়ে চলে গেল। এক কান দোকান হতে হতে তার কানে খবর এসে গেল, ও আব্দুল মুত্তালিব, ওই আব্রাহার সৈন্যরা তোমার উটগুলো চুরি করে নিয়ে গেছে, তাদের কাছে তোমার উটগুলো আছে। এবার আব্দুল মুত্তালিব সেই উটগুলো নেবার জন্য তিনি এবার এক পা দু পা করতে করতে আব্রাহা যে তাঁবুর মধ্যে বসেছিলেন সেই তাঁবুর কাছে গেলেন। এবার আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে তিনি খুশি হয়ে গেলেন, হয়তো আব্দুল মুত্তালিব আমার কাছে মাপ চাইতে আসবে, হয়তো আমাকে এসে বলবে আপনি কাবা ঘর ভাঙবেন না, কাবা ঘর আপনি ধ্বংস করবেন না, এই জন্য হয়তো আব্দুল মুত্তালিব আমার কাছে আসতেছে। কিন্তু আব্দুল মুত্তালিব সেই জন্য যায় নাই। আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার বাদশার কাছে তিনি বসে গেলেন। বসার পর আব্রাহা বাদশা ডাক দেয়া বলছে, ও আব্দুল মুত্তালিব, আপনি কেন আমার এখানে আসছেন, কি জন্য আসছেন বলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, ও আব্রাহা বাদশা, গতকাল রাত্রিতে আমার গোয়াল ঘরের মধ্যে অনেকগুলো উট ছিল, আমি জানতে পারলাম আপনার সৈন্যরা গত রাত্রিতে আমার গোয়াল ঘর থেকে উটগুলো চুরি করে নিয়ে আসছে, ওই উটগুলো ফিরিয়ে নেওয়ার জন্য আমি এসেছি। আব্রাহার বাদশা রাগান্বিত হলেন, ও আব্দুল মুত্তালিব, আমি তো মনে করেছিলাম তুমি আমার কাছে এসেছো, হয়তো মাপ চাইবে, ক্ষমা চাইবে, হয়তো পাও হাত ধরবে আর বলবে কাবা ঘর আপনি ভাঙবেন না, কাবা ঘরকে আপনি আক্রমণ করবেন না, এজন্য হয়তো আপনি আসবেন, কিন্তু আপনি আসতেছেন উট নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলতেছে, ও আব্রাহা বাদশা, উটের মালিক আমি, এই যে উট আমি নিতে আসছি, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি রক্ষা করবে। আল্লাহু আকবার বলেন। কাবার চিন্তা আমার নাই, উটের চিন্তা আমার, উটের মালিক আমি, সুতরাং উটগুলো আমারে দেন, কাবার মালিক যিনি তিনি কাবা বাঁচাবেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, তখন আব্রাহা বাদশা রাগান্বিত হয়ে গেল, আর তিনি বললেন, আমি আর বসে থাকবো না, এই মুহূর্তে কাবা আক্রমণ করব, এই মুহূর্তে কাবা ভাঙবো। এবার সম্মানিত ভাইয়ের আমার, আব্রাহার বাচ্চা 60,000 সৈন্য নিয়ে 13টি যুদ্ধ হস্তি, যে হাতিটা সামনে ছিল, যে হাতিদের নেতা ছিল, এটাকে তাফসিরে জালালাইনের বর্ণনা আসছে, এই হাতির নাম ছিল মাহমুদ হাতি। যেরকম নাম কি? মাহমুদ হাতি। এই হাতি এবার সামনে যখন কাবা ঘরে আক্রমণ করবে, এমন সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি কাবা ঘরকে রক্ষা করো। এবার আক্রমণ যখন শুরু করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানায়া দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আলাম তারব, হরফে ইস্তিফহাম গ্রামাটিক্যাল নিয়মে, আলাম তরব, নবী হে আপনি কি দেখেননি, ও নবী আপনি কি দেখেননি, আলাম তারো মানে হে নবী আপনি কি দেখেননি। সম্মানিত ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হলো, নবীকে আল্লাহ দেখার কথা কেন বলল? যেই ঘটনাটা কাবা ঘর ভাঙ্গার, যে ঘটনাটা আমুল ফিল হস্তি বৎসর, যেই কাবা ঘর আক্রমণ করা হয়েছিল, যেদিন কাবা ভাঙ্গা হয়েছিল, এই ঘটনার ব্যাপারে আল্লাহ নবীকে বলছেন, আলাম তারা, নবী হে আপনি কি দেখেননি। এখন প্রশ্ন হলো, নবীর জন্ম হলো কখন আর এই ঘটনা ঘটলো কখন? জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এই ঘটনাটা ঘটেছিল তখন যেই বছর রাসূলের জন্ম হয়, 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবী জন্ম হয়েছে, এবং 570 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, নবীজির জন্ম আগে না ঘটনা ঘটছে আগে? কি মনে হয় আমার মুসলমান ভাইয়েরা? নবীজির জন্মের আগের ঘটনা এটি। নবীজির জন্মের 40 দিন, কেউ বলেছে নবীজির জন্মের
50 দিন, আবার কেউ বলেছে নবীজির জন্মের 55 দিন আগের ঘটনা। 55 দিন আগে ঘটনা ঘটে গেছে, আর নবীজি 55 দিন পরে জন্মগ্রহণ করছে। তারপরও আল্লাহ নবীকে বললেন আলাম তারো, হে নবী আপনি কি দেখেননি? আর মানে কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তারপরে বলে আলাম তারো, আপনি কি দেখেননি? এখন আপনাকে ব্যাখ্যায় যেতে হবে, মুফাসসিররা কি ব্যাখ্যা করেছেন আমার ভাইয়েরা। আলাম তারা আপনি কি দেখেননি, এখানে আমার ভাইয়েরা এই ঘটনাটা ঘটার পরে ওই সময় যারাই যুদ্ধ করেছিল তাদের কিছু অঙ্গহানি হয়ে গেছে। আবার কোন জায়গাতে যেই ঘটনা ঘটেছে, কোন নিদর্শন নবীজির জন্মের পরে ছিল, ওগুলো নবীজি স্বচক্ষে দেখেছেন। এই জন্য আল্লাহ বলেছে আলাম তার নবী আপনি কি দেখেননি? আল্লাহু আকবার বলেন। 2 নম্বর ব্যাখ্যা হলো, এই ঘটনাটা এত প্রসিদ্ধ ছিল, আরবের সমস্ত লোকেরা এই ঘটনা জানতো, সকলের মুখে মুখে এই ঘটনা প্রচার হয়ে গেছে। এই জন্য এই ঘটনা এত প্রসিদ্ধ ছিল বলে আল্লাহ পাক রসুলকে বলছেন নবী আলাম তারা আপনি কি দেখেননি? শুধু তাই নয়, 3 নম্বর ব্যাখ্যা আমার ভাইয়েরা, পরবর্তীতে কাবা ঘর ওখানে ছিল, কাবা ঘরের কিছু কিছু জায়গাতে আক্রমণ করতে চেয়েছিল। আল্লাহ পাক যেই জায়গাতে এদেরকে পুঁতে ফেলেছিল ওই জায়গাটা তার নবীজির জীবদ্দশায় ছিল। এই জন্য আল্লাহ পাক বলছে আলাম তার নবী আপনি কি দেখেননি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ আলাম তার ব্যবহার করে আলাম তার, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি আচরণ করেছিলেন বিআসহাবিল ফিল, কাদের সাথে? হাতিওয়ালাদের সাথে। আল্লাহু আকবার বলেন। হে নবী আপনি কি দেখেননি আপনার রব, আপনার প্রতিপালক ওই হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম, ও নবী আর তিনি কি করে দেননি? আলাম ইয়াজআল, আর তিনি কি করে দেননি? কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত ষড়যন্ত্রকে বানচাল, তাদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থকে তিনি করে দেয়নি। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো আল্লাহ পাক কাকে শোনাচ্ছে? আমার নবীকে শোনাচ্ছে। নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে। নবীজির জন্মের 40 বছর পরে, কেউ বলেছে 45 বছর পরে এই সূরা ফিল নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, নবীজির নবুয়ত পাইছে কত বছর বয়সে? 40। নবীজি জন্মগ্রহণ করেছে 570 খ্রিস্টাব্দে, আর নবুয়ত পাইছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়সের পরে এই সূরা কিন্তু নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছে আলাম তারা, নবী আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম, আর তিনি কি করে দেননি? তিনি কি করে দেননি তাদের ষড়যন্ত্রকে সম্পূর্ণ ব্যর্থ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে। ও আরসালা আলাইহিম, শুধু তাই নয় আল্লাহ পাক তাদের উপরে প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপরে তয়রন, তয়রন মানে হচ্ছে পাখি। তয়রন মানে কি? তয়রন মানে পাখি। আবাবিল, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আল্লাহু আকবার বলেন। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে এত পরিমাণ পাখি এসেছে, এই পাখিগুলো এক ঝাঁকে চলে আসছে। আল্লাহু আকবার। এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর এই পাখিগুলো কোন জায়গা থেকে আসলো? আমার ভাইয়েরা, লোহিত সাগর থেকে এই পাখিগুলো উঠে এসেছে। তাফসীরকারকরা বর্ণনা করেন আমার ভাইয়েরা, এই পাখিগুলো এমন ছিল যেই পাখিগুলো ইতিপূর্বে তারা কখনো দেখেনি। আবার এই ঘটনার পরে এই পাখিগুলো আর কোনোদিন দেখা যায়নি। এমন পাখি ছিল যেই পাখিগুলো কোনোদিন দেখা যায়নি। এই পাখিগুলোর চঞ্চু ছিল পাখিদের মতো, তাদের পাঞ্জা ছিল কুকুরের মতো, আর তাদের মাথা ছিল শিকারী পাখির মতো। আল্লাহু আকবার কোন? কে পাঠাইছে এগুলো? কে পাঠাইছে? আল্লাহ পাখি দিয়ে সাহায্য করেছেন। দেখেন সামান্য পাখি, সামান্য একটা পাখি, পাখির কেমন ওজন। এই পাখিগুলো মারছে কি দিয়া? কি দিয়ে মারছে? ছোট ছোট সিজিল, তাফসীর আছে সিজিল, কঙ্কর, পুরামাটি দিয়া। সম্মানিত ভাইয়েরা, পাখিদের কাছে 3টা ছিল কঙ্কর, পুরামাটি। একটা কঙ্কর ছিল ঠোঁটের ভিতরে, জোরে কোন কোথায়? ঠোঁটের ভিতরে। আর 2টা কঙ্কর ছিল 2 পায়ে। যখন এই কঙ্করগুলো যখন আসমান থেকে যখন নিক্ষেপ করে, মনে হচ্ছে আসমান থেকে বোমা পড়তেছে। আল্লাহু আকবার বলেন। এই যে বোম তৈরি হয়েছে কই থেকে? এই সূরা ফিল থেকে। এই যে বিমান তৈরি হয়েছে কোন সূরা থেকে গবেষণা করে? এই সূরা ফিল থেকে বিমান তৈরি হয়েছে। আবাবিল, এখান থেকে ব্যাখ্যা করে করে বিজ্ঞানরা, সায়েন্টিস্টরা এখান থেকে তার বিমান তৈরি করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, যদি জানতে চাই বলেন তো বিমান আগে আসছে না এই কোরআন আগে আসছে? কোনটা আগে আসছে? তাহলে বিজ্ঞানরা এই বিমান তৈরি করেছে কোরআন থেকে। তাহলে বিজ্ঞানরা কোরআন থেকে বিমান তৈরি করলো, বিজ্ঞানরা কোরআন থেকে হেলিকপ্টার তৈরি করলো, বিজ্ঞানরা গোটা পৃথিবীতে অসংখ্য উন্নত জিনিস আবিষ্কার করলো। আর আমরা মুসলমান এখন ফতুয়াবাজি করতেছি মিলাদ পড়া যাবে না, যাবে না। কথা কয় না কেন? যেখানে গোটা পৃথিবীতে
ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে রিসার্চ করছে, আর সেখানে আমরা মুসলমানেরা ফতুয়াবাজি করতেছি, খাড়া টুপি পরবো না পাঁচ কল্লি পরবো। কথা কোনো আছে না নাই? আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, একদল আলেমও বের হয়েছে আজকে কোরআনের কোনো কথা বলে না, হক কথা বলে না, এরা খালি বিভিন্ন মাসালা লিয়া ফতুয়া দিয়ে দিয়ে মুসলমানদেরকে আলাদা করে ঠিক কিনা বলে। এই সময় ফিলিস্তিনের উপরে হত্যাযজ্ঞ চলতেছে, যেই ফিলিস্তিনে আপনারা দেখেছেন, সম্প্রতি আপনারা দেখেছেন ছোট্ট একটা খুতবা হয়েছে, যেই ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মসজিদ ইমাম সংক্ষিপ্ত একটা খুতবা দিয়েছে, মাত্র 30 সেকেন্ডের খুতবা, যেই খুতবাতে তিনি বলেছেন 30,000 লোকের, তিনি বলেছেন 30,000 লোকের শাহাদত, 1.5 লক্ষ মানুষের ছিন্ন ভিন্ন শরীর, আর 2.5 লক্ষ মানুষের ঘরহারা কান্না, যেই জাতিকে জাগ্রত করতে পারে না সেই জাতির উদ্দেশ্যে কিসের বক্তব্য? কথা সোজা করেন, কথা কন না কেন? ছোট্ট একটা খুতবা, যেই জাতি আজকে মার খাচ্ছে, যেই মুসলমান ঐক্য না থাকার কারণে আজকে মুসলমানরা পদে পদে বিপদে আছে, আর সেই সময় একদল হুজুররা ফতুয়াবাজি করে তারাবি 8 রাকাত না তারাবি 20 রাকাত। এ কথা কোন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের ফতুয়াবাজি করার দিন শেষ। আপনার যদি মনে হয় বুকের উপর হাত বাঁধবেন, আপনি বাঁধেন, আপনার ইচ্ছা। কথা কোন না কে? আপনি বুকের উপর হাত বাঁধলে কি নামাজ হবে না? নাভির উপর হাত বাঁধলে কি নামাজ হবে না? আবার কেউ কেউ হাত ছাড়াই নামাজ পড়ে। আপনারা মক্কাতে গিয়ে দেখেছেন যারা হজ করছেন, তারা দেখবেন কেউ কেউ এখানে হাত বাঁধে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, আবার কেউ হাত ছাড়া দেয়। এ কথা কোন না কে? যারা হাম্বলি মাযহাবের লোক, এরা দেখবেন হাত ছেড়ে নামাজ পড়ে। কারণ নবীজি তাহাজ্জুদ যখন পড়তেন, তাহাজ্জুদে নামাজে এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা দাঁড়িয়ে কিয়াম করতেন, নবীজি সূরা পড়তে পড়তে এক পর্যায়ে নবীজির হাত লেগে যেত, নবীজি হাত ছেড়ে দিত। আল্লাহু আকবার বলেন। তারা এইটা গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? তারা এইটা গ্রহণ করেছে, করুক, কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আমলের ক্ষেত্রে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আপনাকে বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা থাকা যাবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক সেটাই বলছেন, ও নবী, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সেই পাখিগুলো আসার পরে তার মিহিম বিহজা রতিম মিং সিজ্জিল, এবং সেই পাখিগুলা সিজ্জিল, তারা কঙ্কর নিলেন ঠোঁটের মধ্যে এবং পায়ের ভিতরে, ফাজা আলাহুম কাসফিম মাকুল, এই কঙ্কর যখন মারা হলো, আল্লাহ পাক তাদেরকে, যেমন গরু ঘাস খায়, ঘাস খাইতে খাইতে চাবায় চাবায় ঘাস কেমন হয়ে যায়, একেবারে হয়ে থেতথেরা হয়ে যায় না? আল্লাহ বলেছেন তাদেরকে গরু খাবার মতো, যেমন প্রাণী ঘাস খায়, এইরকমই কঙ্কর দিয়ে বোম মেরে এদেরকে থেতথেরা করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক কাবা ঘর রক্ষা করেছেন আবাবিল পাখি দিয়া, সে আল্লাহ আজও আছে না নাই?